আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখেন বন্ধুরা, আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে বানাচ্ছি দেখেন, ঘরে অনেক সুন্দর হয় এভাবে মেয়োনেজ বানালে। আমি যেভাবে বানাই, আমি সেভাবে আপনাদেরকে দেখাচ্ছি। অনেক সুন্দর হয় দেখেন, এটা বানিয়েছি আমি ঘরে। আর এইভাবে বানালে অনেক দিন পর্যন্ত আপনি ডিপে রেখে দিয়ে খেতে পারেন। খাওয়ার আগে কিছুক্ষণ আগে বের করলে একদম সুন্দর মেয়োনেজ, একদম কিনাটার থেকেও অনেক সুস্বাদু, অনেক মজার হয়। দেখেন বন্ধুরা, আমি বানিয়েছি। আমি প্রথমে একটা ব্লেন্ডারে নিয়েছি। তারপরে আমি একটা ডিম সিদ্ধ করে নিয়ে দেখেন খোসা ছাড়িয়ে নিয়ে আমি এখন ব্লেন্ডারের ভিতরে দিয়ে দিচ্ছি। ১ কোয়া রসুন ছিলে নিয়েছি। একটু লবণ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো দিবেন লবণটা, আপনারা যেরকম পছন্দ করেন। আমি যেটুকু লাগবে আমি সেটুকু দিয়েছি। চিনি দিচ্ছি। চিনিটাও আপনারা স্বাদ মতো দেবেন। আমি ২ চামচ দিয়েছি চিনি। এরপরে আমি একটা মিনি প্যাক দেখেন ১০ টাকা দামের গুঁড়া দুধ নিয়েছি। অল্প খরচে আমি আজকে বানিয়ে দেখাচ্ছি। এরপরে একটু গোলমরিচের গুঁড়া দিচ্ছি। অনেক মজা হয় খেতে। এরপরে আমি ভিনেগার বা সিরকা যেটাই হোক আপনারা যেটা আমি ভিনেগার দিচ্ছি ১ চামচ মতো। ছোট চামচের ১ চামচ মতো আমি ভিনেগার দিচ্ছি। এটা দিলে স্বাদও হয় এবং অনেকদিন রাখাও যায়। এরপরে আমি সয়াবিন রান্নার তেল দিচ্ছি। আমি অল্প করে দিচ্ছি। যদি ঘন হয়ে যায়, ঘন পাতলা এটা আপনার তেলের উপরেই আমি আবার একটু দিব। যদি আমার ঘন হয়ে যায়, আর একটু লেবুর রস দিচ্ছি। এরপরে আমি ব্লেন্ডারটাকে ঘুরিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা, এইভাবে ঘোরালে দেখেন আ অনেক সুন্দর মেয়োনেজ হয়ে যাচ্ছে। এটা ফ্রিজে রাখলে আরেকটু ঘন হয়ে যাবে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয় এবং খেতেও ভারী মজা হয়। আপনাদের কিনাটার দেখেও অনেক মজার হয়, সুস্বাদু। ভালো থাকবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।